শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরা তো মোটামুটি আছি ভাই। একটু গরমটা মানে স্নান টান করে একটুখানি আরাম লাগছে। সন্ধ্যাবেলায় উঠে স্নান করি, পুজো করি, তারপরে একটুখানি ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই যেই কাশি। তো যাই হোক বন্ধুরা, আশা করো নিশ্চয়ই তোমরাও আমাদের মতোই এই হাঁসপাশানি অবস্থাতেই আছো। তো দু একদিন পরে বৃষ্টি হবে। দেখো, আষাঢ় মাস না পড়লে বৃষ্টি হবে না, যতই আবহাওয়া দপ্তর বলুক। আষাঢ় মাসের আগে কখনোই বৃষ্টি হবে না। যেরকম হচ্ছে মধ্যে মধ্যে কোথাও কোথাও হচ্ছে, এইভাবেই হবে। তো ফিরে আসে আজকের কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে মানে ওয়াইটির ব্যাপারটা হচ্ছে কি বলতো, এত জঘন্য ব্যাপার হয়ে গেছে ওয়াইটিতে। কন্ট্রোভার্সি জোনটা বা ডেইলি ব্লগারদের ব্যাপারে এত জঘন্য হয়ে গেছে যে আগে তো এরকম ছিল না। স্বাধীনভাবে সবাই কন্ট্রোভার্সি করেছে এবং ডেইলি ব্লগাররাও স্বাধীনভাবে ব্লগ করত। কিন্তু ইদানিং দেখছি ডেইলি ব্লগারদের, বিশেষ করে যারা একটু সাইন করে গেছে, নামি দামি হয়ে গেছে সব ধার থেকেই, তাদের মধ্যে পয়সার লোভটা অতিরিক্ত বেড়ে গেছে। এবং এই পয়সার লোভ বেড়ে যাওয়ার ফলে তারা নিজেদের ব্লগে দিন রাত কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সির জন্যে, এবং তাই নিয়ে কন্ট্রোভার্সির জন্যে সমালোচনা হয়ে শুরু হয়ে গেছে। তো এটা তো একটা কাজ না, কন্ট্রোভার্সির জন্যে সমালোচকদের তো এটাও একটা কাজ না, পেশা, তাই না? আর ডেইলি ব্লগারদেরও তারা লাইফস্টাইল এমনভাবে দেখাচ্ছে যে তারা নিজেরা চাইছে কন্টেন্ট ছুড়ে দিতে, তার ফলে তাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। তারা নিজেরা চাইছে, কিন্তু কোনো কন্ট্রোভার্সির জোন থেকে, দেখেছো চুলটা একটু বেরিয়ে যাচ্ছে, স্নান করে সবে এলাম। কন্ট্রোভার্সি জোন থেকে সমালোচকদের হাতে তারা চাইছেই সমালোচনা হতে। সুতরাং বন্ধুরা, যখন তাদের নিয়ে কোনো সমালোচনা করা হচ্ছে, সবাই যে যার মতো করে আমরা তো সমালোচনা করছি। তো যাই হোক বন্ধুরা, যখন সমালোচনা শুরু হচ্ছে তখন তাদের হাজার একটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, এবং তখন তারা কন্ট্রোভার্সির জন্য ক্রিয়েটারদের রীতিমতো ভয় দেখাচ্ছে, কেস করে দেবো, হ্যাং করে দেবো, কেস হয়ে পড়ছে, এবং তাদেরকে প্রত্যেক মুহূর্তে টাকা ক্লেম করছে। এই বিষয়গুলো কন্ট্রোভার্সির জন্য কিন্তু আগে এতটা ছিল না। হ্যাঁ, কন্ট্রোভার্সি মানেই কিন্তু নোংরামি, সমালোচনা মানেই কিন্তু নোংরামি। আর এখানে তো সাধু সন্তদের কথা হয় না, এখানে খেয়ের ব্যাপারটা বেশি হয়। যে কোনো টিভিতে তোমরা দেখো না, সমালোচনা মানে নোংরামিটা বেশি ছড়ায়, এটাও ঠিক তাই। কিন্তু ওয়াইটিতে এত নোংরামি ছিল না। ইদানিং যেটা ওয়াইটি জুড়ে ভীষণভাবে সমালোচকদের মধ্যে কন্ট্রোভার্সির জন্য ভীষণভাবে ছড়িয়ে গেছে, এবং ডেইলি ব্লগারদেরও, তারাও কিন্তু এই একই নোংরামি সামিল হয়ে গেছে, এবং তারা তাদের লাইফস্টাইল এমনভাবে তুলে ধরছে যে সেইটা নিয়ে যদি কাউকে কন্টেন্ট করছে, তখন তাদেরকে রীতিমতো আক্রমণ করছে। এবং সবথেকে বড় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বেশ কিছু ক্রিয়েটার এখানে আছে যারা এখানে গুন্ডাগিরি করছে, এবং এখানে হঠাৎ এক ম্যাডামের আবির্ভাব ঘটেছে। যেরকম ধূমকেতু হয় না, আকাশে ধূমকেতু, ঠিক তেমনি কন্ট্রোভার্সি জোনে বা ডেইলি ব্লগ লাইফস্টাইল যারা করছে, একটু বললাম না, একটু নামি দামি হয়ে গেছে, তাদের সঙ্গেও আঘাত রয়েছে ম্যাডামের। এবং তার হয়ে যারা দালালি করছে তাদের সাথেও আঘাত আছে। মোট কথা, এখানে কন্ট্রোভার্সি জোনটায় ডেইলি ব্লগেও দু একজন ডেইলি ব্লগাররাও কিন্তু আগের মতন, আর যারা আমাদের মতন আছে তারা কিন্তু ডেইলি ব্লগের মতোই দেখাচ্ছে। অনেক প্রচুর আছে, সেই সংখ্যাটাই বেশি। কিন্তু যারা চাইছে তাদের নিয়ে কন্টেন্ট করতে পয়সার জন্য, ভাই এখানে দেখো, যে কোনো কাজ তো পয়সার জন্য মানুষ করে না। এমনকি খুন করলেও পয়সার জন্য করে, চুরি করলেও পয়সার জন্য করে, ডাকাতি করলেও পয়সার জন্য করে, ধর্মস্থানেও যাচ্ছে, ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার সব মঙ্গল করো, যেন আরও ভালো থাকি, সব সমস্যার সমাধান করো। সব কিন্তু এই একটাই উদ্দেশ্য। আমরা তো কেউ সাধুসন্ত নই, সুতরাং
ভজন করে ধ্যান করে তো আমরা ঈশ্বরের দর্শন লাভ করতে যাচ্ছি না কোথাও। আমরা চাইছি আমাদের চলার পথটা যেন মসৃণ হয়, এখানে যেন আমি গুন্ডাগিরিটা ভালো করতে পারি, কেউ যেন আমার সামনে না আসে, আর তারা যদি আসে তাদের লাথি মারতে 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 আমি চলে যেতে পারি। এই জিনিসটা কন্ট্রোভার্সির জন্য ভীষণভাবে হচ্ছে, এবং এর সাথে বেশ কিছু ডেলি ব্লগ লাইফস্টাইল যারা দেখাচ্ছে তারাও কিন্তু যুক্ত হয়ে পড়ছে শুদ্ধ পয়সার জন্য। কারণ এখানে যত নোংরামি যারা করা যাচ্ছে ওয়াইটি বলবো না, সমাজেই এটা হচ্ছে, যে যত নোংরামি করবে সে তত ওপরে উঠবে, ভগবানের কাছে না, মানুষের কাছে, মানে মানুষের মাথায় পা দিয়ে থাকার চেষ্টা। এক কথা হচ্ছে মানুষকে দমিয়ে মাথায় পা দিয়ে চলার চেষ্টা কন্ট্রোভার্সি ইউটিউবেও শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো এইখানে দেখে খুব খারাপ লাগছে যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি জন্য কন্টেন্ট ক্রিয়েটার আছে যে আছে জাস্ট দালালের সঙ্গে, জাস্ট কিমার সঙ্গে। কিমা এখানে কিন্তু ভীষণভাবে গুন্ডাগিরি আরম্ভ করে দিয়েছে, এবং সে যখন তখন যার তার চ্যানেল, মানে যার তার বলবো না, তার ছোবলে যারা পড়ছে, তাকে যারা অ্যাটাক করছে, তখন সে সহ্য করতে না পেরে তার একজন, বললাম না ধূমকেতু ম্যাডামকে নিয়ে এসছেন এখানে, ধূমকেতু ম্যাডাম আমি নাম দিই তাহলে তোমাদের সকলের বুঝতে সুবিধা হবে। ওনার নাম নিতেও আমার ঘেন্না করে, নাম নিতেই এদের আমার ঘেন্না করে, ভীষণভাবে ঘেন্না করে। কোনো গুণী ব্যক্তি যদি এখানে এসে কোনো নোংরামি ছড়ায় তখন তার নাম তো আর সেইভাবে নেওয়া যায় না, না, ঘেন্না সহকারে নেওয়া ভালো, আর সেইভাবেই নেওয়া উচিত। তিনি তো তার গুণের কোনো বিচার এখানে দেখাতে পারলেন না, গুণের কোনো প্রকাশ পেল না, তার গুন্ডামির প্রকাশ পেয়ে গেল। এবং সে এখানে কন্ট্রোভার্সির জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত হলো। তিনি কোনো সমাজসেবিকা টেবিকা কিচ্ছু নন, তিনি এখানে আমাদের সকলের মতোই একজন কন্ট্রোভার্সির জন্যে কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে স্বীকৃতি লাভ করার জন্যই পদার্পণ করেছেন, আর কিচ্ছু না। আর এসছে জাস্ট ডাস্টবিনের হাত ধরে, কারণ যে যেমন তাকে সেইভাবে সম্বোধন করা উচিত। আর সেটা কিমা তো ভালোভাবেই করছে, এবং কিমার দলে যারা গেছে তারা দেখছে, অনেকেই আছে, নাম করছি না, অনেকেই আছে, তারা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছে, অনেকেই আছে, তারা এখন লাইন দিয়ে কিমার হাতে হাত মেলাচ্ছে, ওই জাস্ট ধূমকেতু ম্যাডামের হাতে হাত মেলাচ্ছে। তারা মনে করেছে যে আমরা কাউকে কিস্তি দেবো, আমরা কাউরির বাপের সাথে শোয়াবো, আমরা কাউরির ছেলের সাথে শোয়াবো, আমরা কাউরির মেয়ের সাথে শোয়াবো, আমরা পুত্রবধূকে আলাদা করব, তার মধ্যেখানে মা গিয়ে ঢুকে পড়বে, 24 ঘন্টা গুড় করবে, আমরা কাউকে বাজারে বিক্রি করব, আমরা কাউরির প্যান্টি নিয়ে আলোচনা করব, আমরা কাউরির ব্রা নিয়ে আলোচনা করব, আমরা আমাদের বডি সেভিং নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের জন্মগত অধিকার ওয়াইটিতে আছে, কিন্তু আদার্স কেউ করলে যারা আমাদের চাটেনি, মানে জাস্ট কিমাকে বা ধূমকেতু ম্যাডামকে, আরও কিছু আছে যারা চাটছে তাদের বাদ দিয়ে যারা এখনো এই নোংরামিতে সামিল হতে পারেনি, চাটনি হিসেবে যোগদান করতে পারেনি, তাদের বিরুদ্ধে রীতিমতো প্রশাসনিক ব্যবস্থা কতখানি আমার ঠিক জানা নেই, কারণ এইভাবে প্রশাসনটা নিশ্চয়ই কাউরির হাতের পুতুল নয়, কিন্তু এখানে তো দেখছি সেই ব্যবস্থা প্রশাসনের ওপর ভরসা করতেই আমার অসুবিধা হচ্ছে। প্রশাসনও এদের হাতের মোয়া হয়ে গেছে, এরা যা বলছে প্রশাসন থেকে তাই চলছে, তাদের কোনো পাওয়ার এখানে আমি দেখতে পাচ্ছি না। কেন ওয়াইটি কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে জাস্ট কিমা, ধূমকেতু ম্যাডাম এবং তাদের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সির জন্যে, তারা যারা চাটছে, তাদের দলে যারা যোগদান করেছে, কিমার দলে, ম্যাডামের দলে, তাদের কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, তারা খিস্তি দেবে, সব কিছু মানে ফুল ফেসে তারা চালাবে, তাদের সব কিছু ক্লিয়ার আছে, পথ ক্লিয়ার আছে, তাদের টোটাল অ্যালাউ আছে, তারা কোনো আইনি পদক্ষেপ তাদের উপর নেওয়া হবে না, তাদের প্রশাসনের ব্যবস্থা কিছু নেওয়া হবে না, তারা যা ইচ্ছা নোংরামি, বললাম তো, বাচ্চা নিয়ে, বুড়ো নিয়ে, যার বাচ্চা হয়নি, যার বাচ্চা আছে, যার ফ্যামিলি নিয়ে, এমনকি পোষ্য নিয়ে পর্যন্ত নোংরামি করার
করতে পারবে এই ধূমকেতু ম্যাডাম কিন্তু এগুলো তাদের জন্য করতে শুরু করে দিয়েছেন কিমা এবং ধূমকেতু ম্যাডাম। কিমা তো আছেই, কিমার হাত ধরে এই ধূমকেতু ম্যাডামের আবির্ভাব হয়েছে এখানে, এবং তিনি আমাদের সকলের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন। তিনি কোনো সমাজসেবিকা নন, তিনি ডন, এক কথায় তিনি ডন, ওয়াইটির ডন হিসাবে তিনি এসছেন। কিন্তু বন্ধুরা, ওয়াইটিতে কোনো ডনের আবির্ভাব তো আমরা কেউ মেনে নেব না, তাই না? কারণ সঞ্জয় হাটসের সঞ্জয়ের চ্যানেলটা কিন্তু অনেক দিন ধরে বন্ধ করা আছে, অনেক দিন ধরে বন্ধ করা আছে। তার যেই এতদিনের চ্যানেলটা এত পরিশ্রম করে করেছে, তার এই যে চ্যানেল বন্ধ করা আছে, এই ক্ষতিপূরণটা কে দেবে? জাস্ট কিমা দেবে, না কিমাকে যারা চাটছে তারা দেবে, না এই ধূমকেতু সমাজসেবিকা, সরি কোনো সমাজসেবিকা নয়, সমাজের অত্যাচারিত সেবিকা ধূমকেতু ম্যাডাম, তিনি দেবেন? কে দেবেন এই ক্ষতিপূরণটা? এতদিনের চ্যানেলটা যে এতদিন ধরে বন্ধ আছে, ওর যে পয়সার দিক থেকে বিশাল ঘাটতি হয়ে যাচ্ছে, ওদের 4 জনের জীবন, বউ বাচ্চা মা সবাইকে নিয়ে ওর ফ্যামিলিটা যে ড্যামেজ হয়ে যাচ্ছে সব ধার থেকে, এই ক্ষতিপূরণটা কে করবেন? এবং ওয়েলকামের বিরুদ্ধেও কিন্তু, ওয়েলকামের পেছনেও আদা জল খেয়ে লেগেছে যাতে ওয়েলকামও চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। ওয়েলকামের বিরুদ্ধে এখানে মানে কন্ট্রোভার্সি জোনে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, একটাই তাদের কন্টেন্ট, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। তাদের ওয়েলকামকে চেটে প্রত্যেক দিন দেখো হাজার ভিডিও নামাচ্ছে, তাদের ভিডিওগুলো দেখো, তাদের কন্টেন্ট হচ্ছে কিন্তু ওয়েলকাম, সুতপা, তাদের কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম। তার গোষ্ঠী শুদ্ধ সবার সাথে তাকে শুইয়েছে, এমনকি সন্তানসম ভাগ্নের সাথে শুইয়েছে। কেন না, এককালে ওয়েলকাম যখন MSLকে নিয়ে ভিডিও করেছিল, কণিকা উজ্জ্বলকে নিয়ে ভিডিও করেছিল, কণিকাকে তার ভাসুরের সাথে শুইয়েছিল, সেইটাই এরা ঘোর প্রতিবাদ করেছিল। সতীলক্ষ্মীর যাত্রা ঘোর প্রতিবাদ করেছিল, সতীলক্ষ্মীর যাত্রা। আজকে সেই সতীলক্ষ্মীর যাত্রায় সেম কাজ করছে ওয়েলকামের বিরুদ্ধে। এখন আর এরা সতীলক্ষ্মী যে একবার যাতে লেগে গেছে না, যে আমার বডিতে, আমার মাথায় ধাব্বা পড়েছে সতীলক্ষ্মীর, সেই সতীলক্ষ্মীর যাত্রা, ওই নামটা, ওই যাত্রা ভাঙিয়ে এখন নোংরামিতে রীতিমতো রক্ত হয়ে গেছে, এবং ওয়েলকামের থেকেও বেশি উঁচুতে চলছে। কেন বলো তোমরা? ওই যে এক আছে জাস্ট মানে ডাস্টবিন পতিতা, কোনো অসুবিধা নেই বলতে, এবং আছে ওই ধূমকেতু ম্যাডাম, যিনি সমাজসেবিকা, সমাজের সেবা এখনো করতে পারলেন না, কিচ্ছু করতে দেখিনি, যিনি ওয়াইটির অত্যাচারিতা ম্যাডাম, উনি করতে এসছেন, অত্যাচার করে যাচ্ছে, এবং তার আন্ডারে এরা সবাই আছে। এরা যা ইচ্ছা নোংরামি করছে, ম্যাডাম কিন্তু ফুল ফেসে এদের অ্যালাউ করে দিয়েছে, তোমরা যা পারো করো, সব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, ওয়েলকামকে নিয়ে সঞ্জয়ের চ্যানেল বন্ধ হয়ে যাক, ওয়েলকামের চ্যানেল বন্ধ হয়ে যাক, প্রীতমের চ্যানেল বন্ধ ছিল, এরকম যারাই কেউ প্রতিবাদ মানে ভালো কন্ট্রোভার্সি করবে তাদেরকে থামিয়ে দাও। আমি এই যুক্তি খুঁজেই পাচ্ছি না যে এটা কোনো মনুষ্যত্বের বিচার, না এটা পাগলাগারদের কোনো বড় পাগলের মস্তিষ্কের বিচার। এই মানে এই বিষয়টাই কোনো যুক্তিই আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। ওই জন্যই আমার ম্যাডামকে না ম্যাডাম বলতে ঘেন্না করছে, ভীষণভাবে ঘেন্না করছে। উনি কি সত্যিই কোনো গুণী ব্যক্তি ছিলেন, না উনি ডন ছিলেন কোথাকার, এখানে এসে সেটা আধিপত্য স্থাপন করছেন? উনি তো শুনছি অনেক কিছু ওনার নামে কেচ্ছা কেলেঙ্কারি আছে, অনেক কিছু। তাহলে সেইখানে গিয়ে করুন না, সেখানে মনে হয় সুযোগ পায়নি, মাঠটার খেয়ে এখানে ঢুকে গেছে। কিন্তু এখানেও তো সুযোগ দেওয়া যাবে না বেশি দিন তো দেওয়া যাবে না, কারণ কিমাকে তো জাস্ট পতিতাকে তো এইভাবে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ পতিতা তো কাউরির ওয়াইটি ব্যক্তিগত সম্পত্তি নয়। সুতরাং পতিতাও যেরকম কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটি, তেমনি আমরা সবাই এখানে কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট ক্রিয়েটার। সুতরাং সঞ্জয় হাটসের সঞ্জয়ের চ্যানেল অবশ্যই খুলবে। যদি সঞ্জয়ের চ্যানেল বন্ধ করে রেখেছে বেশ কিছুদিন ধরে, তাকে করতেই দিচ্ছে না বেশ কিছুদিন ধরে, এবং প্রীতমের চ্যানেল এইভাবে ক্ষতি করেছে, এবং এসছে এবার ওয়েলকামকে রীতিমতো থ্রেট দিচ্ছে, রীতিমতো তার হাজব্যান্ডকে নিয়ে দিচ্ছে রীতিমতো। আর সেটা কে করছে? ম্যাডাম করছেন। ম্যাডামকে যারা চাটছে, পতিতা
পতিতার তো মুখের ভাষা তোমরা আগাগোড়াই জানো, নতুন করে বলার কিচ্ছু নেই। সে কোন দিন ভালোবাসা দু একটা বলেছে, তারপরে মনে হয় বাড়ির গাতন খেয়ে, তো যাই হোক, তারপরে কিন্তু আবার বসে গেছে প্রত্যেক দিন ভিডিওতে। সে যত মানে যা ইচ্ছা তাই নোংরামি সঞ্জয়কে উদ্দেশ্য করে বলছে, এবং ওয়েলকামকে উদ্দেশ্য করে বলছে, এবং টিনাকে উদ্দেশ্য করে বলছে, প্রীতমকেও উদ্দেশ্য করে বলেছিল। কেন এই জিনিসগুলো হবে ওয়াইটিতে? কেন? পতিতাকে কে পাওয়ার দিয়েছে? আর ম্যাডাম এখানকার পাওয়ার দেবার কে? ইউটিউব চ্যানেল থেকে এগুলো দেখাশোনা হবে। ম্যাডাম এখানে ডনগিরি করতে এসছেন কেন? ম্যাডাম কেন এই নোংরামি খেলায় আপনি মাতলেন ওয়াইটিতে এসে? আপনি কি কোনো ভালো ফিল্ড পাননি যে সেখানে গিয়ে খেলতে পারবেন? মনে হয় সেখানে পাননি, সেখানে মানে আপনার অসুবিধা হয়েছে, খেলতে দেয়নি কেউ, আপনার এই নোংরামি সেখানে চড়াতে দেয়নি, যার জন্যই আপনি একটা নোংরা ব্যক্তির হাত ধরে, পতিতার হাত ধরে এখানে এন্ট্রি নিলেন, এবং আপনি আমাদের মতোই কন্ট্রোভার্সি করতে শুরু করে দিলেন। লাইভ করছেন, নোংরামি করছেন, লাইভ করছেন, নোংরামি করছেন। সুতরাং ম্যাডাম আপনাকেই বলি, পতিতার এই বেয়াদপি আপনি মেনে নিচ্ছেন কি করে? বা আপনারও এই বেয়াদপি আমরা কেন মেনে নেব? বলুন না, কেন মেনে নেব? আপনি কে হন আমাদের? কেউ তো না। আমরা আমাদের পয়সা খরচা করে, আমাদের পরিশ্রম দিয়ে এখানে চ্যানেল করেছি, সমালোচক হিসেবে এসেছি, এবং সমালোচনা ওয়াইটিতে করার অধিকার সবার আছে, কাউরির এটা ব্যক্তিগত জায়গা নয়। সুতরাং ওয়াইটিটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, বা কাউরির ওই ব্যক্তিগত বললেই হবে, আদার্স আর এখন বললাম না, ব্যক্তিগত সম্পত্তি নয়। সুতরাং ম্যাডাম, আপনি এখানে যে নিয়ম ছড়াতে চাইছেন বা ছড়াচ্ছেন, অলরেডি ছড়িয়ে দিয়েছেন, যেটা সঞ্জয় হাটসের সঞ্জয়ের চ্যানেল বেশ কিছুদিন ধরে বন্ধ করে দিয়েছেন। কেন ম্যাডাম? এই ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই ক্ষতিপূরণ আপনি কি করে করবেন? ওর যে এতদিনকার ক্ষতি হয়ে যাচ্ছে, কে এই ক্ষতিপূরণটা কে দেবে? আপনি দেবেন না পতিতা দেবে, না আপনার এই দলের লোক দেবে? কেন ম্যাডাম? এই অধিকারটা কে আপনাকে দিল? কে দিল? আমরা তো কেউ দেইনি। আপনাকে ভয় পাবো কেন? আপনার দলে নাম লেখাতে হবে কেন? ডনগিরি কেন এখানে করছেন? আপনিও যা, আমিও তাই, সবাই তাই। তাহলে কি সবাই ওয়েলকাম নোংরামি করছে, সঞ্জয় হাটস নোংরামি করছে, এবং এদের মতন আছে টক ঝাল মিষ্টি, বলতে বাধ্য হলাম, এবং আরো দু একজন আছে, তাদের নাম বলতে আর ইচ্ছা করলো না, কারণ ঘেন্না করে বলতে, ভীষণভাবে ঘেন্না করে এদের নাম বলতে, ভীষণভাবে ঘেন্না করে। এবং আছে ওই ডেলি লাইভ ব্লগার, ডিজিটাল ভিখারি, দিন রাত কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, দিন রাত। তাদের প্রত্যেকটা নোংরা ব্যক্তিকে আপনি সাপোর্ট করছেন। তাহলে আপনার গুণী ব্যক্তি না আপনি নোংরা ব্যক্তি? আপনার পরিচয় তো আপনি নিজেই দিয়ে দিচ্ছেন ম্যাডাম, বলের অপেক্ষা রাখে কিছু? আপনার পরিচয় তো আপনি নিজেই দিয়ে দিচ্ছেন। আমরা ভেবেছিলাম যে এখানে সমাজসেবিকা ম্যাডাম এসছে, কিন্তু জানেন তো, আমার প্রথম থেকে ডাউট হয়েছিল যে আপনি যার হাত ধরে এখানে এন্ট্রি নিয়েছেন, বলে না সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, ম্যাডাম আপনি তো অসৎ সঙ্গের হাত ধরে এখানে এন্ট্রি নিয়েছেন, তা আপনি তো নরকবাসী। সুতরাং আপনার কাছ থেকে যা জিনিস পাবো সব তো নরক গুলজার হচ্ছে এখানে ম্যাডাম। আপনি তো কোনো ভালো মানুষের হাত ধরে এখানে আসেননি। আপনি শুনছি গুণী ব্যক্তি, সমাজসেবিকা, হ্যান ত্যান, মানে অনেক কিছু ধাপ্পা লাগানো দেওয়া, আপনি নিজেই ভালোবাসছেন, কিন্তু আমার মতে এগুলো আপনাকে মানাচ্ছে না ম্যাডাম, মানাচ্ছে না, একেবারে মানাচ্ছে না। আপনি প্রশ্রয় দিচ্ছেন ম্যাডাম এই নোংরামিতে। ভালো করে শুনুন, এখানে ডনগিরি চলবে না। এখানে আমরা সবাই যে যার চ্যানেল, ব্যক্তিগত চ্যানেল, ওয়াইটি ব্যক্তিগত সম্পত্তি নয় কাউরির, আমাদের চ্যানেল আমাদের প্রত্যেকের নিজস্ব, সবাই কষ্ট করে এসছি দুটো পয়সার জন্য। যদিও আমি এখনো এন্ট্রি নিতে পারিনি পয়সার জায়গায়, কারণ আমার সবে শুরু পদার্পণ, কিন্তু শুরুর থেকেই যা দেখছি এই নোংরামি কিন্তু বরদাস্ত করব না ম্যাডাম, করব না। ভালো করে শুনলে শুনে নিন, ভালো করে বুঝলে বুঝে নিন যে এখানে পতিতার হাত ধরে আপনি যখন এন্ট্রি নিয়েছেন, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস ম্যাডাম, তা আপনি অসতের হাত ধরেই তো এখানে এন্ট্রি নিয়েছেন, তাই না? পতিতার হাত ধরে এন্ট্রি নিয়েছেন। বুঝতে পারছেন?
এবং আপনি চাইছেন আপনাকে চেটে চেটে যারা সত্যি সত্যি সুন্দর কন্ট্রোভার্সি করছে তাদেরকে দমিয়ে রাখার। যারা পতিতার উপর মানে পতিতা যাদের সহ্য করতে পারছে না, টক্কর হয়ে যাচ্ছে, তখনই পতিতা আপনার দিকে যাচ্ছে এবং আপনি তখনই স্টেপ নিচ্ছেন এদের বিরুদ্ধে। কেন ম্যাডাম? আপনাকে কে অধিকার দিয়েছে এগুলোর? আপনি যেখানকার যা পারেন হন, ওয়াইটির তো কোনো কর্মকর্তা নন। তাহলে আমাদেরও চিন্তাভাবনা সেইভাবে একটু তলিয়ে দেখতে হবে। এবার সময় এসে গেছে আমাদেরও ভাবার প্রত্যেকের, যে প্রত্যেক কন্ট্রোভার্সি কন্টেন্ট এবার আমরা ভাববো যে দেখি তো কন্ট্রোভার্সি করতে গেলে এত বাধা কেন আসবে। যদি পতিতা বা ডাস্টবিন যদি এত নোংরামি করতে পারে প্রত্যেক মুহূর্তে, আজকের ভিডিও দেখুন, প্রত্যেক মুহূর্তে আপনি যদি ম্যাডাম লাইভে এসে নোংরামি করতে পারেন ওয়েলকামের বিরুদ্ধে, সঞ্জয় হার্টসের বিরুদ্ধে, এরকম আরও কয়েকজনের বিরুদ্ধে, তাহলে আমরা কেন পারবো না ম্যাডাম? আমরা কেন পারবো না? কোশ্চেনের অ্যান্সার দেবেন ম্যাডাম, বুকের পাটা থাকলে বাজিয়ে অ্যান্সার দেবেন ম্যাডাম, অ্যান্সার দেবেন। আপনার এই বেয়াদবি একদম এখানে কেউ মানবো না, চলবে না, চলবে না। এটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, আপনারও নয়। আপনি ডন হন, যে পারেন হন, ওয়াইটির ডন আপনি নন। এখানে ওয়াইটির কর্মকর্তারা স্থির করবে আপনি থাকবেন না আমরা থাকবো, পতিতা থাকবে না আমরা থাকবো, তারা স্থির করবে। কন্ট্রোভার্সিটা সুন্দরভাবে হোক, এই চাওয়াটা আমি সবসময় সমর্থন করি। কিন্তু পতিতাই যখন সেইটা বিষয়টা লঙ্ঘন করে দিনরাত সবার বুকের পাঁজরে লাথি মারছে, মাথা ঠেলে থেবড়ে দিচ্ছে, যখন তখন হুমকি দিচ্ছে মার্ডারের, সুতরাং এরম খুনি ব্যক্তি এখানে থাকলে ওয়াইটি কন্ট্রোভার্সি কিন্তু আর ভালো থাকার কোনো সম্ভাবনা নেই। এবং দিন দিন যা অধঃপতন ম্যাডাম আপনি আসাতে আরও 3 গুণ বেড়ে গেছে, আপনার পোস্টপে আরও 3 গুণ নোংরামি বেড়েছে। শুনছিলাম না আপনি সমাজসেবিকা, এখানে খুব ভালো মঙ্গল করতে এসছেন। দেখুন ম্যাডাম কেমন মঙ্গল করছেন, দেখুন পতিতাকে পোস্টার দিয়ে মাথায় তুলে রেখেছেন, পায়ের জুতো মাথায় তুলে দিয়েছেন এবং সে প্রত্যেক মুহূর্তে সবার জীবন নিয়ে টানাটানি করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, ওপেন কন্ট্রোভার্সির জন্য ওপেন করছে। তা সে যদি করতে পারে আর কেউ পারবে না কেন? কেন পারবে না? অ্যান্সার দেবেন ম্যাডাম, আপনার থেকে অ্যান্সার চাই। আপনি কি করতে এখানে এসেছেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসছেন, ঠিক আছে, সেটা আলাদা কথা, কিন্তু কি করতে এসছেন এখানে? ডনগিরি করতে? আপনার পোস্টারে এরা 3 গুণ মাথায় উঠে বসছে এবং ওয়েলকামকে অ্যাটাক করছে, সঞ্জয় হার্টসকে করছে এবং আরও অনেককে করছে। কেন ম্যাডাম? এগুলো কেন মেনে নেবো আমরা? আমাদের এই ক্ষতি পয়সা, আমাদের চ্যানেল যদি নষ্ট হয়ে যায়, মানে আমার কথা বাদ দিন, সবে এসছি, কিন্তু আসলেও প্রতিবাদ করার অধিকার আমারও আছে। কারণ সবে আস্তে আস্তে জানতে শুরু করেছি যে কতখানি নোংরা আপনারা এই কর্মকাজ করছেন, এখানে কতখানি নোংরা ছড়াচ্ছেন। শুনছিলাম না আপনারা এখানে মঙ্গল করতে এসছেন কন্ট্রোভার্সির জন্যে। পতিতা বলছে যে কত মঙ্গল হচ্ছে। সঙ্গীতা ম্যাডাম আছে এখানে, দেখো কত শুধরে যাচ্ছে। পতিতা তুই শুধরেছিস ম্যাডাম তো তোর হাত ধরেই এসছে রে, তুই এক বিন্দু শুধরেছিস পতিতা? তুই আগে বল তুই শুধরেছিস, তারপরে না হয় অন্যকে শুধরাস। ম্যাডাম আপনার প্রিয় পাত্রী পতিতা, সে কি শুধরেছে? তাকে কি শুধরাতে পেরেছেন? তাহলে অন্যকে শুধরাবার চেষ্টা করবেন। তার চ্যানেল বন্ধ করেছেন, তার চ্যানেল সবার আগে বন্ধ করুন ম্যাডাম, তাকে বসিয়ে দিন, বেশ যেরকম সঞ্জয়কে বসিয়েছেন, প্রীতমকে ওয়েলকামের বিরুদ্ধে রীতিমতো মানে স্টেপ নিতে শুরু করছেন। ঠিক একই জিনিস কাজ করুন ম্যাডাম, যদি আপনি সত্যি সমাজসেবিকা হয়ে থাকেন। এখনো পর্যন্ত যেটুকু সম্মান আপনাকে দিচ্ছি, জানি না এরপরে দিতে পারবো কি না, কারণ সম্মান কর্মের উপরে হয়, কুকর্মের উপরে হয় না, সুকর্মের উপরে সম্মান হয়। কুকর্মের উপরে সম্মান পাওয়া যায় না ম্যাডাম। একটা ডাকাতকে যখন হাতে নাতে ধরা পড়ে সে যা জিনিস পাবে, আর একটা মহারাজ যারা মানে বড় বড় সংস্থানে আছেন, মহারাজ যে সম্মান পাবে, দুটো সম্মান কি এক ম্যাডাম? দুটো সম্মান কি এক?
একজন জুতো পেটা খাচ্ছে আর একজনের পায়ে ফুলচন্দন দেওয়া হচ্ছে। ঠিক তেমনি ম্যাডাম, সম্মান সুকর্ম করলে সম্মান আপনি আপ পাবেন, আর কুকর্মে যখন লিপ্ত হয়েছেন তখন আপনি আপ সম্মান একদম তছনছ হয়ে যাবে ম্যাডাম। বি কেয়ারফুল ম্যাডাম, বি কেয়ারফুল। এটা কিন্তু কোনো ধার থেকে মেনে নেওয়া হবে না, এখানে কোনো গুন্ডাগিরি চলবে না। আর পতিতা তোকেও বলছি, বি কেয়ারফুল। সবার এরকম সমাজসেবিকা চেনা জানা আছে, সবার আছে। চাইলে তোকে 1 সেকেন্ডে এখান থেকে হাঁটাতে পারি, 1 সেকেন্ডে হাঁটাতে পারি, কিন্তু সেই জিনিস এখনো করব না। শুধু দেখছি যে সঙ্গীতা ম্যাডামের খেলা কদ্দূর খেলা হয়, উনি কতখানি মঙ্গল কন্ট্রোভার্সি জন্য ছড়াতে পারেন বা মঙ্গল করতে পারেন। ওনার শিক্ষা দীক্ষায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে পতিতার মতন যারা আছে তারা কতখানি মঙ্গলময় কাজ এখানে করতে পারে, তাদেরকে আমি ওয়াচ করছি। সুতরাং এখানে কোনো রকম ডনগিরি চলবে না, কোনো রকম উদ্ধত কাউরির হুমকি চুমকি চলবে না। আইন সবার জন্য সমান, কোনো ম্যাডাম বলে আইন কিছু ছাড় পাবে না, কোনো পতিতা বলে কোনো আইন ছাড় পাবে না। পতিতার চাটনি যারা, তারাও কিন্তু ছাড় পাবে না যদি এরা ছাড় না পায়। সুতরাং আইন সবার জন্য সমান, সেখানে কোনো কিচ্ছু ধার ধারে না। এবং প্রত্যেকের কাছে প্রমাণ আছে, ভিডিও আছে। নোংরামি খেলা ইমিডিয়েট বন্ধ করতে হবে। আর যাদের চ্যানেল থামিয়ে দেওয়া হয়েছে তাদের এই ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। এই ম্যাডামকে আর এই পতিতাকে তাদের এই ক্ষতিপূরণ এবং এই চাটনিগুলোকে তাদের ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলি মেম্বার আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও সমস্যা আছে। আর অর্থনৈতিক সমস্যা বিরাট সমস্যা, বিশেষ করে এখনকার দিনে। সুতরাং ম্যাডাম, যদি মনে করেন বড় দিদি হয়ে মনে হয় বলছি, জানি না আপনার থেকে আমি বড় কি ছোট জানা নেই। আপনার ঠিকুজি কুষ্টিও আমি দেখিনি, আমার ঠিকুজি কুষ্টিও আপনি দেখেননি। আপনি সেজেগুজে ছম্মকচল্ল হয়ে ঘোরেন আলাদা, আমি যদি সেজেগুজে ছম্মকচল্ল হয়ে ঘুরি তখন আপনাদের মতোই দেখতে লাগবে। কিন্তু দেখুন একদম সাদামাটা তো, যার জন্য যেরাম থাকি সেরামই চলে আসি। কোনো সাজসজ্জার এত ভরণ করে আসতে পারি না। আমি জানি আমাকে কন্ট্রোভার্সি করতে হবে, আমার পয়সার দরকার, আমাকে করতে হবে। সেই জন্যে ঘরে বসে কাউরির পেট মেরে নয়, পেটের ভাত মেরে নয়, চরিত্র হনন করে নয়, পরিষ্কার স্পষ্টবাদী হয়ে নিজের গ্যাট খরচা করে সময় বার করে সংসার সামলে তারপরে সেখানে কন্ট্রোভার্সি করছি, সব দিক মেনটেন করে। আপনাদের মতন কাউরির পেটে লাথি মারছি না, পতিতার মতন কাউরির বুকের খাঁচায় লাথি মারছি না, কাউরির আরো নিম্ন পার্সেলা শেষ করে দিচ্ছি না। পতিতা তো যখন তখন সবার সাথে নোংরামি আগাগোড়া করেছে ম্যাডাম। তাহলে আপনি কি করে এই মানুষটাকে ছাড় দিচ্ছেন আর সবাইকে ধরছেন? কি করে আপনার এই যে চাটনিগুলো বসেছে আপনার লাইভে এসে কথা বলে, কি করে ছাড় দিচ্ছেন? হ্যাঁ, কি করে ছাড় দিচ্ছেন? আপনার সামনে বসেই বলেছে যে সন্দীপ 10 জনকে ছাড়ুক, তার প্রেম করুক, তারপরে একজনকে বিয়ে করুক। কি করে বলে ম্যাডাম? আপনি সমাজসেবিকা হয়ে কি করে এগুলো অ্যালাউ করেন? এখানে কি করে পতিতার এই নোংরামি অ্যালাউ করেন? না ম্যাডাম, কোনো ধার থেকে এগুলো মেনে নেওয়া যাবে না। আর জাস্ট কি মা, তোকেও বলছি, বেশিবার বাড়িস না, একদম তোর যে কি হাল হবে না তুই নিজেও জানিস না। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, বুঝলে? কখন টুক করে খেয়ে নেওয়া হবে, টেট্টি পাবে না, কেউ পাবে না, বুঝলে? একটু চিন্তা ভাবনা করে কর্ম করো যে আমি যে নোংরামি করছি এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয় সবার ওপর নোংরামি করা। সুতরাং কেউ করলে সেটা দোষ, আর আমি করলে সেটা সাধু। সাধু সাধু কি করে হয়? সব থেকে এখানে সবার আগে ম্যাডামের উচিত তোর মতন পতিতাকে, তোর মতন ডাস্টবিনকে সবার আগে চ্যানেল বন্ধ করে দেওয়া। তবেই বুঝবো ম্যাডামকে ম্যাডাম বলে সম্মান জানাতে, তখনই মন চাইবে। আর 100 বার জানাবো কোনো ভালো কাজ করলে, কিন্তু এখন পর্যন্ত পারলাম না। এক্সট্রিমলি সরি ম্যাডাম,
আপনার কর্মের উপর কোনো ভরসা করতে পারলাম না, দেখে খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। কিন্তু এখানে মেনে নেওয়া হবে না, এখানে কোনো কুকর্ম মেনে নেওয়া হবে না। কন্ট্রোভার্সির জন্য হ্যাঁ সমালোচনা করতে গেলে সবাই সবাইকে বলছে, সবাই সবাইকে বলছে। পতিতা রাজ এখানে চলবে না, গুন্ডাগিরি চলবে না, সঙ্গীতা ম্যাডামের রাজ এখানে চলবে না। ওয়াইটি ইউটিউব সঙ্গীতা ম্যাডামের ব্যক্তিগত সম্পত্তি নয়, পতিতার ব্যক্তিগত সম্পত্তি নয়। এবং পতিতাকে যারা চেটে ভাবছে আমরা যা ইচ্ছা তাই করবো, পতিতা তো আছে, সঙ্গীতা ম্যাডাম তো আছে, তারা কিন্তু মস্ত বড় ভুল করছে, মস্ত বড় ভুল করছে। আইন সবার জন্য সমান, তাদের গর্ত তারা নিজেরাই খুঁড়ে ফেলছে। আর এইটাই হচ্ছে কলি যুগ, এইটাই হচ্ছে কলি, ঘোর কলি। ঘোর কলির মানুষরা এইরকমই উদ্ধত নোংরা যখন হয় তখন জানবে বন্ধুরা তাদের কিন্তু সময় ঘনিয়ে এসছে, তাদের কিন্তু সময় ঘনিয়ে এসছে। সুতরাং তাদেরকেও একটা সময় থামতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই অত্যাচার মেনে নেওয়া যাবে না। কন্ট্রোভার্সির জন্যে নোংরামি যখন সবাই পতিতা করছে, সবাই করছে, এমনকি খোদ ম্যাডামও করছে, লাইভে বসে ওয়েলকামকে হুমকি চুমকি দিচ্ছে, 1000টা কেস খাড়া করছে, সঞ্জয়ের চ্যানেল বন্ধ করে দিয়েছে, প্রীতমকে বসিয়ে দিয়েছিল। এইরকম সমানে করবে, সমানে এরা ভাবছে এখানে গুন্ডাগিরি করতে এসছি। না, এগুলো চলবে না, কোনোভাবে এগুলো অ্যালাউ কেউ করবো না, কোনোভাবে এটা অ্যালাউ করা সম্ভব নয়। তার জন্য যদি ওয়াইটিতে ধর্মঘট ডাকতে হয়, যেভাবে ডাকা যায় সেই পথই আমরা নেব, সেই পথই এখানে তৈরি হবে যে না, এগুলো মেনে নেওয়া যাবে না। লাস্ট বলছি পতিতা, তুই ভালো করে শোন, তোকে গাতন রোজ দেবো, তোকে যারা চাটছে তাদেরকেও গাতন দেবো, আর ম্যাডাম আপনাকেও গাতন দেবো। কারণ আপনার সম্বন্ধে আপনার যা বিহেভিয়ার এখানে দেখছি, আপনি কোনো সমাজসেবিকা নন, আপনি সমাজসেবিকা নন, আপনি যার হাত ধরে এন্ট্রি নিয়েছেন সেই লাইনেরই কেউ। সুতরাং ম্যাডাম, আপনার দ্বারা কোনো ভালো কর্ম এখনো দেখতে পাইনি, আর ভবিষ্যতে আশাও করি না। আপনার কোনো ভালো কর্মের জন্য আমরা আশা করি না। বুঝে গেছি আপনি কি জিনিস, বোঝা হয়ে গেছে, লাইভগুলো দেখছি তো পরিষ্কার বোঝা হয়ে গেছে। সুতরাং ম্যাডাম, জোর করে কাউর অন্য মানে যাদের যাদের টার্গেট করছেন, চ্যানেল থামাবার চেষ্টা থামাচ্ছেন, চাইছেন 1000টা কেস দিয়ে থামাতে, তার আগে ম্যাডাম রিকোয়েস্ট করছি পতিতাকে সবার আগে থামান, আর আপনিও থেমে যান, পতিতাকে থামান, আপনিও থামুন। কেন এগুলো মেনে নেওয়া যাবে না। এরপরে কি ভয়ঙ্কর রূপ কন্ট্রোভার্সি জন্য হবে কেউ কিন্তু জানি না, কেউ বলতে পারছি না, কারণ আইন কিন্তু সবার হাতে আছে, কম বেশি সবার পাওয়ার আছে এখানে। সুতরাং ম্যাডাম চাই না কোনো কলহতে, চাই ভদ্রভাবে বোঝাতে, ভদ্রভাবে বলছি, বুঝে যান ম্যাডাম। আপনারা সবাই তো সব জেনে এমন তো হতে পারেন না, না আপনারা হয়তো কোথাও জানার অভাব আছে, যার জন্যই আপনাকে এই কথাগুলো বলতে হচ্ছে বা বোঝাতে হচ্ছে। ভেবেছিলাম সঙ্গীতা ম্যাডাম বলে একটা সেই মেলায় বসে না, একটা ভালো কিছু বসলে ওই মেলায় একটা ভালো জিনিস এসছে, গান গাইতে গেলে বলে না লতা মঙ্গেশকর, স্বর্গীয় লতা মঙ্গেশকরের গান সবাই মানে কি বলবো, ভগবানের সমান গান, তিনি তো মা সরস্বতী, শুনতে গেলে যেন হয় না এই লতা এসছে যখন সেই সময়টা ছিল, ঠিক তেমনি ভেবেছিলাম। কিন্তু না ম্যাডাম, দেখলো ও বাবা, এ তো জলীয় পদার্থ, একেবারে জলীয় পদার্থ, বাষ্প হয়ে ফুস করে কোন দিন উড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। এই অত্যাচার মেনে নেব না, নিচ্ছি না, নেব না, নিচ্ছি না, এখন ভবিষ্যতেও মানব না, কিছুতেই মানব না। কেন মানব? নোংরামি করলে সবাই নোংরামি করবে, ভদ্র হলে সবাই ভদ্র হবে। মুখের ভাষা ঠিক করতে হবে, বুকের খাঁচায় লাথি মেরে যত নোংরামি এমন জীবন নাশের কথা বলছে, এমনকি কর্মস্থলে পর্যন্ত চলে যাচ্ছে এই পতিতাকে যারা চাটছে, ম্যাডামকে যারা চাটছে, তারা ভাবছে কি, তারা কি ভাবছে যে একদম মাথার উপরে পা তুলে নাচাবো, ঘুরবো, চলবো? কেন ভাই, পাটা কেটে বাদ দিয়ে দেবো প্রয়োজন হলে। হ্যাঁ, তখন এই ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে, ইয়াদ দিয়ে রাখ না, ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে, অরিজিনাল পা কিন্তু বাদ হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল, বারবার বলছি, সবাই শুধরে যাও।
কন্ট্রোভার্সি জোনটাকে সবাই ভদ্রভাবে তৈরি করো। কোনো ম্যাডামের এখানে দরকার নেই, কোনো পতিতার দরকার নেই। পতিতাকে তোমরা কেন ভালোবাসছো, কেন চাটছো? পাগল বলে? ও পাগল, পাগলি, মার্কা মারা বজ্জাত, শেয়ানা বজ্জাত মহিলা একজন। ওই পতিতালয় থেকে এসছে না, ওর শিক্ষা দীক্ষা দেখছো না? ওর শিক্ষার সাথে সবার শিক্ষা আলাদা। এখানেই বুঝতে পারছো কোথার থেকে এসছে। যেখান থেকে এসছে ওকে শিক্ষা দেওয়ার কেউ ছিল না গো, যার জন্যই ও কিচ্ছুই শিখতে পারেনি। আর ওর সন্তানরা সবাই চেনে, সবাই সবাইকে চেনে, আমরাও চিনছি, সবাই সবাইকে এখানে চেনে। ওর ছেলের বউ ওর সাথে থাকে না গো, থাকে না। আবার কি বলছে, কলেজে পড়ে তো এই জন্য শাঁখা সিঁদুর পড়ে না, বিদেশি ম্যাডাম না কি একটা টাইপের বললো। আর টিনু যখন পড়ে না, কার নামে সিঁদুর পড়লি, শাখা কোথায় গেলি, এই পতিতা বসে বসে বলে, এই পতিতা বলে। বুঝতে পারছো? হ্যাঁ, একই অঙ্গে কত রূপ। সুতরাং ও যেমন দেবে তেমনি দেব। বুকের খাঁচায় ক্যাট 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 করে মারবো, চুলের মুঠি ধরে দেওয়ালে ঠেসে ঠেসে মুখ বিকৃত করে দেবো। ম্যাডাম কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না। কারণ ম্যাডাম ফ্যাডাম কাউকে তোয়াক্কা করি না। আমরা এখানে ইউটিউব করতে এসেছি, ইউটিউবে কন্ট্রোভার্সির জন্য কাজ করতে এসেছি। সেখানে কোনো বাধা আসলে কাউরির ছাড় হবে না, এখানে কাউরির ছাড় হবে না। কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও করছি, সেই হিম্মত রেখেই এখানে এসেছি। সেখানে বচসা হোক আলাদা, কিন্তু সবাই বাদ যাচ্ছে আর দু একজনের ওপরে তাদের চ্যানেল ব্যান্ড করার চেষ্টা করা হচ্ছে। না, এগুলো মেনে নেওয়া যাবে না। বললে সবাই বলবে, বলবো না তো কেউ বলবো না, এইটাই হচ্ছে নিয়ম। জানি না কোথার থেকে উদ্বাস্তু ম্যাডাম এসছে, ম্যাডাম বলতেও ঘেন্না করছে। এরম মানুষকে কেন যে মানুষ ম্যাডাম ম্যাডাম বলছে সেইটাই বুঝতে পারছি না। সত্যি ছি, ভাবতে ঘেন্না করছে, ভাবতে ঘেন্না করছে। উনি আবার নাকি গুণী ব্যক্তি। উনি যে গুণী নয়, উনি গুন্ডি, উনি গুন্ডাগিরি এখানে মারাতে এসছেন, কোনো ভদ্র কিছু করতে আসেননি। তাহলে পতিতা আজকে এই সাহস পেত না, পতিতাকে যারা চাটছে তারা এই সাহস পেত না। আর কাউরির চ্যানেল এরমভাবে বসিয়ে দিয়ে তার এই ক্ষতিপূরণ ম্যাডামকে কিন্তু করতে হবে, পতিতাকে কিন্তু করতে হবে, এবং পতিতাকে যারা চাটছে তাদের কিন্তু করতে হবে, করতেই হবে। বন্ধ করার অধিকারকে দিয়েছে। আমি কাউকে মুখের ভাত দিতে পারবো না, আমি মুখের ভাত কেড়ে নেবার অধিকারকে দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? এখানে পারলে মানুষের 5টা মানুষকে ভাত দেব, না পারলে একটা মানুষেরও ভাত কাটবো না, এই অধিকার নেই, কেউ কাউকে দেয়নি। সুতরাং এখানে কোনো রকম কোনো ম্যাডামগিরি চলবে না, ডনগিরি চলবে না। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আগামীকাল। এখন কন্ট্রোভার্সির জন্য যে লীলা খেলা শুরু হয়েছে, সুতরাং সবাই খেলবে এখানে। শুধু পতিতাকে চাটছে যারা, বা ওই ধূমকেতু এসছেন ওয়াইটিতে সংযোজন হয়েছেন, না না না, শুধু তারা নয়, সবাই সবাইকে বলবো। কেন বলবো না, 100 বার বলবো। আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে বলি, অবশ্যই পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। কোনো ভালো কাজ করতে গেলে ভাই একটু সাহসের সাথে এগিয়ে আসতেই হবে। কারণ কন্ট্রোভার্সির জন্য শুনছিলাম তো ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে, ওরে পতিতা ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। বাবা তুমি কোথায় ভালো করেছো, কার ভালো করেছো বাবা? পতিতা কার ভালো করেছো? একটু দেখো তো, বুকের কাছে লাথি মেরে ভালো করা হয়? কাউরির মানে আরো নোংরা নোংরা করে, কাউরির চ্যানেল বন্ধ করে, মুখের ভাত কেড়ে নিয়ে, ও পতিতা পতিতা, এগুলো কি ভালো কর্ম হচ্ছে? ভালো কর্ম হচ্ছে? ড্যাশ ড্যাশ ড্যাশ। গুড নাইট, টাটা।